আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব ঋণগ্রস্ত হলে যে আমলটি করতে হয়। আর এই আমলটি যদি কোনো ব্যক্তি করে তাহলে ইনশা আল্লাহ তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। আর এটি বহুবার পরীক্ষিত একটি আমল। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমলের নিয়ম শিখে নিই। বিতিরে নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 5 বার নিম্নোক্ত আয়াতগুলো পড়বে। আসুন আমরা আয়াতগুলো শিখে নিই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। সূরা আলে ইমরান আয়াত নং 26-27। ইনশা আল্লাহ তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। এটি বহুবার পরীক্ষিত আমল। প্রিয় বন্ধুরা, আমরা যদি ঋণগ্রস্ত হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। এবং এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত ঋণ যেন পরিশোধ করে দেন। আমিন। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।